4 ফরজ, সুন্নতে মুআক্কাদা 2, তাহলে 6 হলো। হ্যাঁ, ভিতরে 3 রাকাত, 9 রাকাত। মাশাআল্লাহ, ভালো। জোহরটা 12 কেমনে? ওই নফল 200, ঠিক না? তো ঈশায় নফল আনলেন না যে? আমার এলাকায় ভাই এই 2 নাম্বারই করে নাই। জোহর নফল 2 আনছে, ঈশাও 2 আনছে। ওরা মানে কোনো নামাজের কি করে নাই। না না না, আমি কি ওদেরকে মজা করতেছি? আমরা নামাজ পড়তাম না, এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহেশত নসিব করুন, ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে। ওরা চিন্তা করেছে যে যদি 2 রাকাত পড়তে বলি, এই অনেক বছর থেকে নামাজ পড়ে না, ইনশাআল্লাহ এর কবরের তলায় ঘাটতি হবে, ঘাটতিটা পূরণ করবে ইনশাআল্লাহ। ওই নেক নিয়তে কিন্তু বলছে। শোনেন, আমি বুঝি না তা না, কিন্তু ভুল বুঝিয়ে না আমার, আমি আগে বলছি। বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় 15 শুনবে। আমি বুঝতে পারছি না, পারি নাই। এই ছোট ভাই, তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল, তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো। তোমরা মেলায় আসোনি ছোট ভাই, তোমরা মেলায় আসোনি, তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো। আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা মেলায় আসোনি। যাই হোক, বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই। মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায়, এটা একটা উৎসবই। সব পোলাপান খেলবে, দুলবে, অসুবিধা কোথায়? ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষণীয় জায়গা, একটা ক্লাস হবে এখানে, একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে, ওরা এটা করতো না। ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে, ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানের কথা বাদ দিতে হবে। এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে।